মা আজকে বাজার থেকে লোটে মাছ নিয়ে চলে এসেছে। লোটে মাছগুলো প্রথমে মা ভালো করে কেটে নেবে, ধুয়ে নেবে। এই লোটে মাছগুলো সমুদ্রেরই মাছ হয়, খুব টেস্ট হয়। লোটে মাছটা আবার দেখাচ্ছে মা হাত দিয়ে ভালো করে। এবার কড়াইতে তেল দিয়ে আলু আর পেঁয়াজ তুলে দেওয়া হয়েছে। আলু আর পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা ভাজা হতেই কড়াইয়ের মধ্যে লোটে মাছগুলোকে এবার দিয়ে দেওয়া হলো। লোটে মাছগুলো এবার দিয়ে দেওয়ার পর খুব নরম হয় তো, একটু লোটে মাছটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা মতন করবে। লোটে মাছটা দেওয়ার পর একটুখানি কড়াইতে দেওয়ার পর, এখানে আমি কেরামতি করছিলাম। করার পরে লোটে মাছটা একটু নাড়াচাড়া করার পরে মা এখানটা আবার একটুখানি গ্যাসের জায়গাটা স্ল্যাবটা মুছে নিল, জল জল হয়ে গেছিলো কাজটা। আবার আবার একটু মা আবার একটুখানি এখানটায় এসে ভালো করে এখানটায় নাড়াচাড়া করলো। এবারে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এবারে দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো। 1 চামচ করে সব মশলাই দেওয়া হয়েছে। যেমন মাছ নেবে সেই অনুযায়ী মশলা দেবে। মশলা সব রকম পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার জিরের গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। সব রকম মশলা দিয়ে দেওয়ার পরে এবারে আর কিছু মশলা দেবে না, এটা দেবে আর আদা রসুনটা দেবে, সেটা একটু পরে দেবে মা। দেওয়ার পর এবার ভালো করে খুন্তি দিয়ে মশলাটা, মাছ, আলু, পেঁয়াজটাকে ভালো করে কষাতে দিতে হবে। হ্যাঁ, এবার কষানোটা কষাতে 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 এবারে এখানে মা আবার কিছু করবে, কিছু কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করবে। কাঁচা লঙ্কাও অ্যাড করবে, টমেটোও অ্যাড করবে। এখানে কিছু টমেটো অ্যাড করে দিয়েছে মা। সব একসাথে কিছুক্ষণ পরপর দিয়ে কষাতে থাকবে, আস্তে আস্তে কষাবে। এবার কিছু কাঁচা লঙ্কা, 2-4টে কাঁচা লঙ্কা কেটে, বেশি ঝাল খেতে পারি না ওর জন্য অল্প কাঁচা লঙ্কা দিয়েছে। একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছে, একটু কাঁচা লঙ্কাও দিয়েছে। এখানে একটুখানি তোমার রসুনের পেস্ট দিয়ে দিল। আদাও দেয়, আদা থাকেনি বলে মা আদা স্কিপ করে গেছে। এবার ভালো করে এটাকে কষাতে হবে। আস্তে আস্তে দেখো কড়াইয়ের চারপাশ দিয়ে জল ছাড়ছে। আলাদা করে কিন্তু এই মাছটাতে কোনো জল দেওয়া হয় না। এখানটাতে দেখো পুরো জল না দিয়েও এখানে মাছটাতে থেকে যে নুন দিয়ে আর মাছের যে জলটা ছাড়াতেই পুরো মাছের কালারটাই আলাদা হয়ে গেছে, দারুণ হয়। এখানে ধনেপাতা একটু পরেই অ্যাড করবে মা, কেটে রেখে দিয়েছে। ধনেপাতাগুলো এবারে অ্যাড করে দেওয়া হয়েছে। মায়ের এখানে মনে হচ্ছে নুন কম পড়েছে, নুন আবার আরেকটুখানি দিয়েছে। ভালো করে এবারে শুকনো শুকনো করে এই মাছটাকে টালাতে হবে। যদি না হয় তাহলে একটু একটা আষ্টা আষ্টা মতন গন্ধ ছাড়ে। ভালো করে একটু তেল দিয়ে এই জায়গাটায় নামানোর আগে একটুখানি মোটামুটি ভালো করে মাছটাকে কষিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। লোটে মাছ অনেকে অনেকভাবে খায়। আমরা যেটা খাই, যেটা লোটের মাছের ঝুড়ি খাই, আর লোটে মাছের গোটা গোটা বড়া খায়, গোটা গোটা মাছ খায়, সেটা অন্য সময় দেখাবো। আমাদের লোটে মাছ রেডি হয়ে গেছে, ঝুড়ি নিয়ে বসে গেছি, লোটে মাছের ঝুড়ি। আজকে দুপুরের মেনু বিট গাজর আলুর তরকারি, লোটে মাছের ঝুড়ি আর চাটনি, আর সাথে টমেটোমের ডাল। কে কে খাবে চলে আসো।